পিএসএলে ফের একাদশী সুযোগ পেয়ে জেমস বিন্সকে স্পিন জাদুতে কুপঘাত করলেন রিশাদ হোসাইন। পিএসএলে বাংলাদেশের মাহমুদুল্লাহ রিয়াদ, সাকিব আল হাসানদের টপকে গড়লেন 9 রেকর্ড। এই পর্যন্ত 9টি উইকেট শিকার করেন পাকিস্তান সুপার লিগে। বাংলাদেশিদের মধ্যে সর্বোচ্চ উইকেট শিকারীর মালিক এখন রিশাদ হোসাইন। এর আগে সমান 8টি করে উইকেট তুলতে রিয়াদের 9 ও সাকিবের 14 ম্যাচ খেলার প্রয়োজন হয়। তবে রিশাদ হোসাইন তার সিনিয়রদের টপকে গেলেন মাত্র 5 ম্যাচ খেলেই। টানা বেঞ্চে বসে থাকার পর রবিবার ফের লাহোর কালান্দার্সের সেরা একাদশীর সুযোগ পান রিশাদ হোসাইন। তবে টসে হেরে এদিন করাচি কিংসের বিপক্ষে আগে ব্যাটিংয়ে নামে লাহোর কালান্দার্স। বৃষ্টির বাধায় ইনিংসের দৈর্ঘ্য নেমে আসে মাত্র 15 ওভারে। ইনিংসের একদম শেষ ওভারে ব্যাটিংয়ে নামার সুযোগ পান রিশাদ হোসাইন। অবশ্য মাত্র 1 বল খেলার সুযোগ পান, তবে রানের খাতা খুলতেই পারেননি তিনি। 15 ওভার শেষে 8 উইকেট হারিয়ে 160 রান করে লাহোর কালান্দার্স। ডিএলএস মেথডে অবশ্য করাচি কিংসের জন্য লক্ষ্য গিয়ে দাঁড়ায় 168 রানে। ইনিংসের 7ম ওভারে প্রথমবারের মতো বোলিংয়ে আনা হয় রিশাদ হোসাইনকে। প্রথম বলেই 2 রান খরচা, পরের বলে ফিল্ডারের ভুলের কারণে বাউন্ডারিও হজম করতে হয় তার। 3 নম্বর বলে অবশ্য ডট দিয়ে আত্মবিশ্বাস ফিরে পান রিশাদ। এর পরের বলেই আসল জাদু দেখান এই লেগ স্পিনার। রীতিমতো ফাঁদে ফেলেন জেমস বিন্সকে। রিশাদের পাতা ফাঁদে পা দিয়ে ফের বাউন্ডারি হাঁকাতে গিয়েই সিকান্দর রাজার হাতে ধরা পড়েন এই জেমস বিন্স। দুর্দান্ত এক ক্যাচ তুলে নেন সিকান্দর রাজা। ভিন্সের উইকেট তুলে উল্লাসে মাতেন রিশাদরা। এই বিগ ফিশকে আউট করে তখন তুমুল আনন্দ গোটা লাহোর শিবিরেই। নিচের প্রথম ওভারে মাত্র 7 রান খরচায় 1 উইকেট তুলেন রিশাদ হোসাইন। যদিও দ্বিতীয় ওভারে খানিকটা খরচে বোলিং করেন তিনি। একটা 6 ও একটা 4 হজম করে এই ওভারে দেন 13 রান। নিজের 3য় নম্বর ওভারে একের পর এক দুর্দান্ত বোলিং করে চাপে রাখেন ব্যাটারদের। যদিও একটা মাত্র বাউন্ডারি হজম করতে হয় তাকে। মাত্র 8 রান খরচ করেন ওই ওভারে। সব মিলিয়ে এদিন 3 ওভারে বোলিং করে 28 রান খরচায় 1 উইকেট তুলেন রিশাদ হোসাইন। রিশাদের এই পারফরমেন্স আপনার কেমন লেগেছিল জানিয়ে যাবেন এই ভিডিওর কমেন্ট বক্সে।